বিসমিল্লাহির রহমানির রহিম। মাসের শেষ সময় হঠাৎ করে বাড়িতে যদি না বলে মেহমান চলে আসে তাহলে খারাপ একটা অবস্থার সৃষ্টি হয়। তারপরেও সবাই বলে মেহমান নাকি কারোর রিজিকে ভাগ বসাতে আসে না, সে তার রিজিক নিজেই নিয়ে আসে, বরং মেহমান আসাতে আমাদের রিজিকেও বরকত বেড়ে যায়। এই কথাটা ভেবে মনের ভেতরে একটি সাহস নিয়ে ফ্রিজটা খুললাম। খোলার পরে দেখি ফ্রিজের ভেতরে 4টা ইলিশ মাছের লেজ পড়ে আছে। তখনই মাথায় চলে আসলো কিছু একটা করতে হবে এই লেজটা দিয়ে। তো যেই ভাবা সেই কাজ। এখন লেজগুলোকে ছোট ছোট করে কেটে নেব একটা ছুরির সাহায্যে, যাতে এর ভেতরে মশলাগুলো ভালোভাবে ঢুকে যায়। তো প্রথমে একটু হলুদ, একটু ধনিয়া গুঁড়ো, একটু ঝালের গুঁড়া, একটু লবণ আর এখানে একটু আদা থেতো করে আমি দিয়েছি। এগুলো ভালো করে একটু মিশিয়ে নেব মাছের গায়ে, যেন মশলাগুলো মাছের ভেতরে চলে যায়। এখানে সরিষার তেল গরম করে নিয়েছি, নিয়ে মাছগুলো আমি সব দিয়ে দিচ্ছি। যেহেতু লোক বেশি মাছ কম, এই জন্য একটা কলা ছিল আমার ঘরে, সেই কলাটাও আমি কেটে ছোট ছোট করে এখানে ফ্রাই করতে দিয়ে দিয়েছি। কিছু রসুনের কোয়া ছিল, সেগুলোও দিয়ে দিয়েছি। এতক্ষণে হয়তো আপনারা বুঝতেই পেরেছেন আমি কি তৈরি করব। বুঝতে না পারলে অসুবিধা নেই, ভিডিওটা লাস্ট পর্যন্ত দেখুন, তাহলে বুঝতে পারবেন। আমি এখন কিছু কাঁচা ঝাল ফ্রাই করে নেব। তো কাঁচা ঝাল ফ্রাই করার জন্য একটু ঝালের ভেতরে চিড়ে চিড়ে দিতে হয়, তা না হলে ঝালটা যখন ফ্রাই করে তখন ফুটে মুখে চলে আসে। যাই হোক, আমার সব কিছু উপকরণ ফ্রাই করা হয়ে গেছে। এখন আমি কিছু ফ্রেশ ধনিয়া পাতা নিয়েছি, ধনিয়া পাতাগুলোকে একটু ছোট ছোট করে কেটে নেব। এখন আমি কিছু কাঁচা পেস্ট নিয়ে নিচ্ছি, এগুলো ছোট ছোট করে কেটে নিতে হবে। একটু পেঁয়াজের পরিমাণটা বেশিই দিতে হবে। তো দেখুন আমি 1 কাপের মতো পেঁয়াজ কুচি করে নিয়েছি। এখন যে ফ্রাইগুলো রেখেছিলাম ওগুলো সব ঠান্ডা হয়ে গেছে, আমি এক এক করে সব প্লেটের ভিতরে উঠিয়ে নিচ্ছি। তো প্রথমে আমি ইলিশ মাছ থেকে কাঁটাগুলো ছাড়িয়ে নেব। তো মাঝখানে যে বড় কাঁটাটা আছে ওইটা প্রথমে ছাড়িয়ে নিচ্ছি। ইলিশ মাছের কাঁটা ছাড়ানো একটা খুবই ঝামেলার ব্যাপার, কিন্তু আমি আপনাদেরকে আজকে একটা সহজ টেকনিক দেখাবো, যেটা ফলো করলে ইলিশ মাছের কাঁটা ছাড়ানো একদম খুবই সহজ হয়ে যাবে। দেখুন এভাবে একটা ছাঁকনির ভেতরে মাছগুলো নিয়ে এরকম করে হাত দিয়ে ডলা দিলে নিচে দেখুন মাছ চলে আসবে আর উপরে সব কাঁটা থেকে যাবে। তো এই প্রসেস ফলো করে আপনারাও কাঁটাগুলো ছাড়িয়ে নিতে পারেন মাছ থেকে। দেখুন আমি সবগুলো ছাড়িয়ে নিয়েছি। এখন আমি কলা, ঝাল আর রসুনগুলো হাত দিয়ে ভালো করে একটু মাখিয়ে নেব। এই ভর্তাটা যে একবার খাবে সে আবারও বানাবে, এত টেস্টি হয় ভর্তাটা। তো যে পেঁয়াজগুলো ভরিগুলোর সাথে মিশিয়ে নিচ্ছি, তারপরে ধনিয়া পাতাও মিশিয়ে নিচ্ছি। এখন যে মাছটা ছিল মাছটা দিয়ে ভালো করে এটা চটকিয়ে মাখিয়ে নিতে হবে। আর এই মাছটাতে যে তেল ফ্রাই করেছিলাম ওই তেলটাই দিতে হবে। দেখুন আমাদের ভর্তাটা রেডি।